ভাড়া তো বাড়াই দেয় না, ভাড়া 120 টাকা চাইলে অটোতে টানে 40 টাকা। এই জন্য আমাকে মোটর সাইকেলে ওড়ে না লোক। তাহলে আমরা আমাদের সংসার বা আমরা কীভাবে জীবিকা নির্ভর করবো? ভাই তেলের দাম বাড়লে আমরা খুব কষ্ট, পেছনদারের দ্বারাও বেশি টাকা চাওয়া লাগে, যেহেতু বিতর্ক হওয়া লাগে। আমরা তো কাজ শিখছি, এইটা প্রায় 15 বছর এই মোটরসাইকেল চালাই। আমরা আর কোনো কাজ করতে পারি না, আমরা খেতেও কাজ করতে পারি না, জেলে যারা নদীতে নাও জল পাবো তাও পাইতে পারি না। আমরা কাজ শিখছি, এটাই আমার এটাই করতে হয়, আর এটা দিয়ে আমাদের সংসার চালাইতে হবে। আর এটার উপরে দিয়ে সমস্ত সংসার নির্ভর করে। এই গ্যাস বিল, কারেন্ট বিল, ঘুরেঘাড়া প্রাইভেট খরচ, এই বাবা মার ওষুধের খরচ, এই মোবাইল খরচ, সমস্ত খরচ এই রেন্টেকার মোটরসাইকেল দিয়েই আসে। তো আমাদের এলাকায় আগে যে 120 টাকা ছিল, মানুষজন একটু মোটামুটি আসতে, আমরা দিন শেষে 500 টাকা ইনকাম করতাম। 300 টাকা 400 টাকা খরচ করলে আমরা মোটামুটি চলে ফিরে থাকতে পারতাম। কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে 100 টাকা 200 টাকার বেশি ইনকাম করতে পারি না, তা দিয়ে আমাদের সংসার চলে না। এখন বর্তমানে যে পরিস্থিতি, এতে আমাদের সংসার তো দূরের কথা, আমাকে দেশ সাইডে আমরা এখন কোন দেশে যাওয়া লাগে তাও বলতে পারি না। সরকারের কাছে অনুরোধ করব যে 120 টাকার ভিতরে যদি আমাদের তেল রাখি, তাহলে আমরা মোটামুটি চলতে পারবো। আমাদের জোরালোভাবে দাবি, সরকার যেন আমাদের প্রতি একটু নজর দেয়। সংসার তো ভাই ভালো চলে না, কিন্তু দেশের যে অবস্থা, তেলের যে অবস্থা, সংসার ভালো চলে না। মানুষ এখন গাড়িতে উঠতে চায় না, আর আমরা ভাড়াও তো বেশি চাইতে পারি না, মানুষের গাড়িতে ওঠে না, সবাই অটোতে যায়। তো আমরা একটাই শিখছি, শুধু বাইকই চালাই। দ্বিতীয় কাজ আমরা করতে পারি না, আমরা এই শিখছি বাইক চালাই না, এছাড়া আমরা কোনো সময় কোনো কাজ পারি না। আর সংসার খুব কষ্টে আমাদের জীবনযাপন কাটে। এবার তেল দেয় আপনার 3 দিনে 500 টাকার তেল দেয়, তাই একদিনও হয় না। এখন তো আমরা বসে থাকতে হয়, ট্রিপ অনেক কম আমাদের দাবি জানি এই তেলের দামটা একটু কমায়, তাহলে আমরা যাত্রী পাবো, মানুষজন পাবো, গাড়িতে এবার চলবে। হ্যাঁ, ভাড়াই আগের ভাড়াই চলে, কিন্তু এইবার আমের তৈল আনতে গেলে আমের সকাল সন্ধ্যা 7টায় যদি ঢুকি, রাত 1:45-2টার সময় আগে দিতে 300 টাকার তেল, এইবার পাই 500 টাকার তেল। আর এখন আবার কাট করছি, কাটে দেয় 3 দিন পর 500 টাকার তেল। হাতে আমাকে হয় না, একদিনও হয় না ঠিক মতো। তাহলে আমরা চলবো কেমন? আমার তো সংসার আদায় চলবে না ঠিক মতো। টিরিপ বাড়াইয়া পেছনদার ওঠে না। এবার তেলের দাম বাড়াইছে, এইবার সিরিয়াল দিয়ে আনলে আমরা তো ঘুমাইতে পারি, গাড়িও চালাতে পারি না। এই ভোগান্তিতে আমরা আসি, এই যাতে সিরিয়াল না থাকে, সব জায়গায় তেল পেয়ে যায়, এইটাই হইলে আমরা চাই। মূলত আসলে এই তেলের দাম হঠাৎ করে বৃদ্ধি পাওয়ায় আমাদের জীবনযাত্রার মান অনেক পাল্টে যাইতেছে। যেমন এখান থেকে নলি পর্যন্ত আগে যেতে 150 টাকা ভাড়া লাগতো, এখন এখান থেকে যেতে 200 টাকা ওরা ভাড়া চায়, এবং 200 টাকায় তো পারা যাবে না। আজকে তো আরও বেশি দেবে, যেহেতু 20 টাকা তেলের দাম লিটারে বাড়িয়ে গেছে। অন্যদিকে শুধু এখানে না, যানবাহন, আমার মালামাল নেওয়া, এখন তো আসলে কোনোখানি ব্যবসা করেও সুখ নাই। সাধারণ জীবনযাপন মানুষের গ্রামে, তারাও অনেকটা বিবেকে এই কারণে যে সকল দ্রব্যমূল্য বাড়িয়ে গেছে, এবং সকল দোকানপাটে গেলে সবাই যারা তৈলের সাথে সম্পৃক্ত না, তারাও বলে যে তৈলের দামের কারণে বাড়ছে। কিন্তু আমি পরীক্ষা করে দেখছি এইটা আসলে ওতপ্রোত সবাই এই জ্বালানি তেলের উপর আসলে প্রভাবিত। কাজেই এখানে আমার মনে হয় এই তৈল বাড়িয়ে দেওয়াটা এটা আমাদের জনজীবনে অনেক একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সেই তেলের দাম কমাতে হবে, আমাদের জীবনযাত্রার মান আরও সহজ হবে। তাহলে গেছি 80 টাকা ভাড়া, এখন চাই 120 টাকা গাড়ি। এত ভাড়া দিয়ে আমাকে সম্বাদ যাওয়া, এখন তো আমরা খুব দুর্ভোগে করছি। তেলের দাম বৃদ্ধি, গাড়ি এলাকা তেলের দাম বৃদ্ধি, আমরা কেমন আপনাকে 100 টাকা না 120 টাকা ভাড়া চাই। বিবেচনাটাই কি হয় আমাকে, আর সব তো আমাকে মাথায় ওঠে, যা কিছু হয় সবই তো ওই পাবলিকের মাথায় ওঠে। হইলো ভোগান্তি হইলো, আমি যদি ওই পাম্পে তেল তোল দেয় 4টে বাজে তোল দিলে দেখা গেছে যদি সিরিয়াল নিই 2টা 2.5টা 1.5টা 12টার সময় গাড়ি ওই জায়গায় রাখিয়া লাগে, এরপর 4টার সময় তুলবে, তারপরে আসে যে গাড়ি চালামো, এরকমের সিস্টেম হয় না। আবার রাত্রে যাই 10টায় গেলে 2টায়, তো আমি ঘুমামো কোন টাইমে, আর সকাল উঠে আবার গাড়ি চালাম, এই সমস্যা হইলে এই। তারপর বুঝাই সুঝাই হয়, কিন্তু ভাড়া তো বাড়াই দেয় না, ভাড়া 120 টাকা চাইলে অটোতে টানে 40 টাকা। এই জন্য আমাকে মোটর সাইকেলে ওড়ে না লোক। তাহলে আমরা আমাদের সংসার বা আমরা কীভাবে জীবিকা নির্ভর করবো? ভাই তেলের দাম বাড়লে আমরা খুব কষ্ট, পেছনদারের দ্বারাও বেশি টাকা চাওয়া লাগে, যেহেতু বিতর্ক হওয়া লাগে। আমাদের তেল সস্তাও আগের দামেই থাক, 20 টাকাই থাক, এইটাই হইবে। পরিকল্পিত কোনো ব্যবস্থা না থাকায় সরকার বা প্রশাসনের, এই কারণে কিন্তু এটা হচ্ছে। এবং আমরা দাবি করব যে সরকার যাতে পরিমাণে কমানো, পরিকল্পিত ব্যবস্থার মাধ্যমে জ্বালানি সরবরাহ করা হয়। স্থানীয় যে ভাড়াচালিত মোটরসাইকেল আছে, ইজি বাইক আছে, এদের ভাড়াটাও স্থানীয়ভাবে পৌরসভার মধ্যে বা উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসন এটা নির্ধারণ করে দিলে দূরত্ব অনুসারে, তাহলে মনে হয় পাবলিকেরও সাশ্রয় হয়, আর যারা ড্রাইভার আছে, চালক আছে, তাদেরও সাশ্রয় হয়।